ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের ভিডিওটি হতে চলেছে সম্পূর্ণ একদম আলাদা টপিকের উপর। এতদিন আমরা পরীক্ষা নিয়ে ভাবছিলাম কার কত নম্বর আসবে, পরীক্ষাতে চান্স পাওয়া যাবে কি না, এই ব্যাপারটা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন ছিল। কিন্তু কালকের যে সুপ্রিম কোর্টের যে বিচারটা হয়েছে সেটাতে আমাদের সকলের সম্পূর্ণ ধারণা একদম পাল্টে গেল। এখন পরীক্ষাটায় আদৌ থাকবে কি না সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। নতুন পরীক্ষা ঘিরে প্রচুর প্রশ্ন। এখন নবম দশমের পরীক্ষা কি বৈধ? একাদশ দ্বাদশের পরীক্ষা কি বৈধ? নতুনদের ভবিষ্যৎ কী? এই যে 5,25,000-এর ভাগ্যে কি হতে চলেছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। কারণ সুপ্রিম কোর্ট আমাদের অর্ডার দিয়েছিল শুধুমাত্র 2016 সালের যারা চাকরিহারা ক্যান্ডিডেট তাদেরকেই পরীক্ষা নিয়ে চাকরি ফেরত দেওয়ার জন্য। কিন্তু আমাদের এসএসসি নতুনদের সঙ্গে পুরানোদের একসঙ্গে গ্যাজেট বের করে পরীক্ষা নিয়েছে। তো এখানেই বিচার ব্যবস্থায় আপত্তি জানানো হয়েছে যে কেন এটা করা হলো। তো এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে কি এই পরীক্ষাটা বাতিল হতে চলেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একমাত্র দিতে পারবে রাজ্য সরকার। রাজ্য সরকারই এই একমাত্র নোংরা খেলাটা সবার সঙ্গে খেলছে। রাজ্য সরকার চাইলে আলাদাভাবে ফ্রেশারদের স্থান দিতে পারত এবং যারা চাকরিহারা যোগ্য প্রার্থী তাদেরও আলাদাভাবে নিতে পারত, কিন্তু এখানে সম্পূর্ণ সেটা আলাদা। এখন তো পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছে সর্বোচ্চ আদালত, কেন পুরনোদের সঙ্গে নতুনদেরও পরীক্ষা? এই সমস্যাটা এখন একটা জটিল থেকে জটিলতর আকার ধারণ করেছে। জানি না আগামী দিনে কী হতে চলেছে। আগামী 28 তারিখ কলকাতা হাইকোর্টের রায় বেরোতে চলেছে অভিজ্ঞতার 10 নম্বর। কিন্তু ফ্রেন্ডস, এখানে প্রশ্নটা হচ্ছে, যদি চাকরিটাই বৈধ না থাকে, পরীক্ষাটাই যদি বৈধ না হয়, তাহলে অভিজ্ঞতা 10 নম্বর আগে যুক্ত হোক আর পরে যুক্ত হোক, তাতে কিন্তু কোনো যায় আসে না। তো এখন আমাদের সবাইকে কালকের রায়ের ওপর তাকিয়ে থাকতে হবে। দেখা যাক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্য সরকারকে এখানে একটা বড় স্টেপ নিতে হবে। পুরানোদেরও চাকরিতে ফেরাতে হবে, তার সঙ্গে সঙ্গে এই নতুনদেরও নতুনভাবে ভ্যাকান্সি বের করে রিক্রুটমেন্ট করতে হবে। কারণ এই যে আমরা এত ফর্ম ফিল আপ করেছি, এত পরীক্ষা দিলাম, তাহলে যদি নেওয়ার ইচ্ছা নাই থাকতো তাহলে আমাদের নাই নিত। কী দরকার ছিল আমাদের সঙ্গে এই প্রফেশনটা করার? তো এই বিষয়টা রাজ্য সরকারকে অবশ্যই কিন্তু দেখতে হবে। ইতিমধ্যে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম জানিয়েছেন যে পরীক্ষায় তো বৈধ হচ্ছে না, সেখানে অভিজ্ঞতা 10 নম্বর আগে যুক্ত হোক আর পরে যুক্ত হোক, তাতে কি আসে যায়? তো এই বিষয়টা কিন্তু আমাদের সকলকে ভাবাচ্ছে। তবে একটা কথা মনে রাখবে ফ্রেন্ডস, পরীক্ষা যেহেতু নেওয়া হয়েছে আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 31শে ডিসেম্বরের মধ্যে জয়েন করাতে হবে, তাহলে আমাদের কিন্তু অবশ্যই সরকারের উপর এখন না চাইতেও ভরসা রাখতে হবে। কোনো না কোনোভাবে সরকার কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে চাকরিতে রিক্রুটমেন্ট করাবে। কিন্তু এখন নতুনদের জন্য যে কী ব্যবস্থা করবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না। চারিদিকে যেটা গুজব ছড়াচ্ছে সেটাই কিন্তু আমাদের এখন কান দিয়ে থাকতে হবে, কিছু করার নেই। কারণ এই ব্যবস্থাটা একদমই জটিল থেকে জটিলতর আকার ধারণ করেছে। ইতিমধ্যে এসএসসি যে টেন্টেড প্রার্থীরা ছিল তাদের তালিকাও কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তো তোমরা চাইলে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে কিন্তু অযোগ্য প্রার্থীদের যে তালিকা দিয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা চেক করে নিতে পারো। তো ফ্রেন্ডস, এখানে এইটুকুই বলবো যে তোমরা সবাই হাল ছেড়ে দিও না, আশা রাখো। নিশ্চয়ই আগামী দিনে ভালো কিছু অবশ্যই হবে। সমস্যা যতই জটিল হোক না কেন, আমাদের কিন্তু সবাইকে একসঙ্গে থাকতে হবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে নতুন নতুন আপডেট নিয়ে আসব। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে রাখতে পারো।